500 মোরে মুলাদি নামাই দেবে ভাই। মুই তো জামু ভাই বরগুনা ভাই। অনেক টাকা পয়সার প্রয়োজন ভাই, বেড়াদের দিকে খেয়াল রাখেন। গাড়ি গুড়ি দুইতেছেন, দাওয়াত খাইতে যাবেন ভাই। মা কালকে বরিশাল বরগুনাতে ছিল ভাইয়া, আজকে সকালে মুলাদির থেকে লঞ্চের টিকিট কাটটা সিলেট চলে গেছে মাই। আমি আবার মায়ের ছাড়া থাকতে পারি না। মালাগুড়া পুরাটা ডলা দাও, চকচকা করবা, একটা দাওতে যাবো, বুঝো না? আচ্ছা ঠিক আছে। সোহাগ ভাই আপনি এই জায়গায়, আমি আর আপনার খুঁজতাছি। কে লেখা খুঁজো? কি লেগে খুঁজি বুঝেন না? শীতে বললো খবর রাখছেন, এই বছরে কিন্তু ব্যানারের ছবিটা আপনারটা যাবে বড় কইরা, ছবিটা কিন্তু সুন্দর করে তুলাইতে হবে, হালকা হাসি দিয়া। হ্যাঁ বুঝুন, একটু একটু টুকটাক খরচ মরচ হইব, হালকা টাকা পয়সা দিয়ে চালাই রেখেন ভাই বেড়াদার। কুটমুট কাটছি ভাই, বুঝছেন? অনেক টাকা পয়সার প্রয়োজন ভাই, বেড়াদারের দিকে খেয়াল রাখেন। গাড়ি গুড়ি দুইতেছেন, দাওয়াত খাইতে যাবেন ভাই, আম করে নেবেন না? দুষ্টমি করলাম ভাই, আপনি খায় নাম একটু দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা বলতাম। হ্যাঁ ভাই বলেন। ভাই আমাকে বাড়ি বরিশাল ভাই, আমার এক আত্মীয়র বাড়িতে আইছিলাম ভাই। আওয়ার সময় ছিনতাইকারীতে দইরা মোবাইল টাকা পয়সা সব রাখা দিয়েছে ভাই। ভাই এখন ঠিকানাও জানি না, আর যাইতেও পারতাছি না। মোর কোনো পরিচিত লোক ঢাকা শহরে নাই ভাই। এখন যে দেশে যাবো সেই টাকাও নাই। 3 দিন হয়েছে ভাই, কিছু খাই না ভাই। আপনি 3 দিন ধরে না খাওয়া? হয় 3 দিন হয়েছে খাই না ভাই। কারো কাছে চাইতেন, কোনো জায়গায় যাইতেন? অনেকের দ্বারা চাইছি, কেউ দেয় না। ভাই আপনি একটা কাজ করেন, এই 200 টাকা দিয়ে আপনি কিছু খাইয়ে নিন। ভাই এই 200 টাকা তো ভাই খাইতেই চলে যাবে ভাই। আমার গাড়ি ভাড়াটা একটু দেন ভাই। 1 সপ্তাহ হয়েছে মাল্লাকে দেওয়া হয় না, মাল্লাকে কথা হয় না ভাই। ভাই মায়ের খুব দেখতে ইচ্ছে করে ভাই, আমি একটু বরিশাল চাই। আপনার দ্বারা তো অনেক টাকা আছে ভাই, দেন ভাই আমার গাড়ি ভাড়াটা দেন। মানি ব্যাগে তো বেশি টাকা নাই, কি করবো? দিয়ে দিমু, দিয়ে দিই, উপকার তো হবে একটা মানুষের। ভাই মগর দেশে বাসের টিকিট 600 টাকা, এখানে 500 টাকা ভাই। 500 টাকায় মোরে মুলাদি নামাই দেবে ভাই। মুই তো জামু ভাই বরগুনা ভাই। আপনি তো ভাই অনেক বড় মনের মানুষ ভাই, সব ঠাই তো দিলেন ভাই। আর এই 100 টাকার লেগে আমি এবার কই যাবো ভাই? দেন ভাই আর 100 টাকা দেন। মানি ব্যাগটা খালি করে টাকাটা দেওয়া কি ঠিক হইব? যাগা, একটা মানুষের তো উপকার হইব। নেন ভাই। আল্লাহ আপনারে অনেক বড় করবে ভাই, আপনি একসময় কোটি কোটি টাকার মালিক হইবেন ভাই। আসসালামু আলাইকুম। ঠিক আসি আছে ভাই, ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই ঠিক আছে, দোয়া রাখেন। মোহাম্মদ আলী ভাই, মানুষরে যত পারেন হেল্প করবেন। হেল্প করলে কি হয় জানেন? মনের ভিতর থেকে একটা শান্তি পাওয়া যায়। আজকে আমি একটা মানুষরে হেল্প করতে পারছি, আমার কাছে আজকে অনেক ভালো লাগতেছে ভাই। কি যে বলবো ভাই, মানুষ কত অসহায় অবস্থায় থাকে কত সময়। আরে মানুষ ভাই, সেই লাগতেছে ভাই জায়গাটা। ভাই এটা আপনি আমার কোন জায়গায় ঘুরতে লাগলেন? জায়গাটা তো সেই ভাই, অস্থির একটা মজা পাইতাছি ভাই। মনটা চায় হাওয়াই উইরা জায়গা, কি সুন্দর জায়গা ভাই। আচ্ছা ভাই, ভাই আমার কাছে তো একটা টাকাও না, আপনি এক কাজ করেন, আমার 20টা টাকা দেন, এক বোতল পানি লই, পানি খাই। এই ল যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। ভাইয়া আমার দেশের বাড়ি সিলেট ভাইয়া। ঢাকা শহরে আসছিলাম একটা চাকরির ইন্টারভিউ দিতে, কিন্তু আসার সময় বাসের থেকে আমার মোবাইল, মানি ব্যাগ সবকিছু চোরে নিয়ে গেছে। এখন খুব বিপদে পড়ে গেছি ভাইয়া। আমি যে সিলেট যাব সেই ভাড়াটা আমার কাছে নাই, আমাকে কি একটু হেল্প করা যায় ভাইয়া? আপনার আর ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন নাই? আত্মীয় স্বজন আছে ভাইয়া, কিন্তু তাদের সাথে যে কন্ট্যাক্ট করব, আমার ফোনটাই তো হারায় গেছে। ফোনের ভিতরেই সবকিছু ছিল। তাছাড়া ভাইয়া আমি ওই ধরনের ফ্যামিলির ছেলে না। খুব বিপদে না পড়লে ভাই আমি আপনার কাছে এইভাবে টাকাটা চাইতাম না। দেখেন না যদি একটু হেল্প করা যায় কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, আমি দিচ্ছি। ভাই পানি পাই না, কত কষ্ট করে হেই মাথা গেছি, বিশাল এরিয়া, পানি খুঁজে পাই না, বহুত কষ্টে পানি পাইছি ভাই। কিরে ভাই এইবারে আনে কি করে? এবারে দেখলে তো এখন ধরা খেয়ে যাবো গা। আল্লাহ একটু বাঁচেও। পানিটা খাওয়া ভাই, কলজারা জুড়ে গেছে। এইলন ভাই আপনি খান। আচ্ছা এই ভাইয়েরা যেন আমি কই দেখছি, তোরা মনে হয় খাইয়াই গেলাম রে। কই যেন দেখছি। ও ভাই মনে পড়ছে ভাই, আপনি বরিশাল বরগুনাতে যান নাই? তুমি আরে চিনো কেমনে? তোমার পরিচিত? না ভাইয়া ওরকম পরিচিত না, ভাইয়ার মূলত বাড়ি হচ্ছে বরিশালে। ভাইয়া ঢাকা শহর আসছিল একটা কাজের জন্য, আসার পরে তাহার মানিব্যাগ হারাইয়া ফেলাইছে। ভাইয়া আমাকে বিষয়টা ভাঙ্গা চিঠে বলছে, আমার খুব কষ্ট লাগছে। আমার পকেটে 800 টাকা ছিল, আমি ভাইয়াকে দিয়ে দিছি। ভাইয়া 600 টাকা দিয়ে বরিশাল যাবে বরগুনাতে, আর 200 টাকা দিয়ে কিছু কিনা খাবে। ভাইয়া কি আপনি জান নাই? আসলে ভাইয়া আপনি যে টাকাটা দিছেন সেই টাকাটা আমি পকেটে রাখছিলাম। ভাইয়া পকেটটা না ছেঁড়া ছিল,
টাকাটা না পইরা গেছে, আমি খেয়াল করতে পারি নাই। এখন আমি কেমনে যাব ভাই? তাই আবার ভাইয়ের কাছে আসছি। এই দাঁড়ান দাঁড়ান, আপনি না বললেন আপনার বাড়ি সিলেটে, আর ও বলতেছে আপনাকে নাকি বরিশাল যাওয়ার জন্য ভাড়া দিছে। আসলে ভাইয়া কি বলবো ভাইয়া, মায়ের পাগল ছেলেগুলা ভাইয়া এমনই হয় ভাইয়া। মা কালকে বরিশাল বলগুনাতেই ছিল ভাইয়া, আজকে সকালে মুলাদির থেকে লঞ্চের টিকিট কাটটা সিলেট চলে গেছে মায়। আমি আবার মায়ের ছাড়া থাকতে পারি না, সেজন্য আমি এখন সিলেট যাব ভাইয়া। আপনারা তিনজনে মিললে আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন ভাইয়া। আপনাকে সহযোগিতা নিয়ে সিলেট যাই, মায়ের ছেলে মায়ের বুকে ফিরে যেতে চাই ভাইয়া। ইমরান, রুবেল, তোরা কিছু বুঝছস? আমার যা বোঝার ভাই আমি বুঝতে গেছি। আমিও বুঝছি। এদের মতো কিছু চিটার বাটপারের জন্য সাহায্য করার সময় কে ভালো কে মন্দ তা বোঝা বড় দায়। এই ধরনের ঘটনা কার সাথে ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।